বলো আমাকে পারতেই হবে। আমাকে পারতেই হবে। বলো পারবো পারবো পারবো। বুঝলি অনুপ? তাই বল। যদি না পারি না পারি তাহলে তুমি রাতে বাড়ি যাবার সময় আমাদের চাল থেকে দুটো টালি খুলে নিয়ে চলে যাবা। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একখানা কঠিন একখানা জিনিস দেখাবো, ঠিক আছে? পূর্ণিমা কি আমার উপর রাগ করেছে কিনা আমি বুঝতে পারছি না। পূর্ণিমা একদম কেঁদে কেটে একাকার, চোখের জলে ভাসিয়ে দিয়েছে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, কে আর শুয়ে চাইলে তুমি অন্য মোহনা। এই মুখ ঢেকে দিয়েছে দেখো, তবু আমি তো সবাইকে দেখাবোই। কেন কাঁদছি তুই? আমি তো দেখাবোই। তুই কোথায় মুখ লাগাবি বল, বল তুই কোথায় মুখ লাগাবি? এদিকে তাকা, এদিকে তাকাও, তাকাও, এদিকে তাকাও। পূর্ণিমা তাকা, 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 তাকা। ক্যামেরা অন করেছি, এদিকে তাকা একবার পূর্ণিমা। এদিকে তাকাবি না? সবাই সবাই কিন্তু কথা বলতে যাচ্ছে তোর সাথে। এদিকে তাকা। क्या तुम मेरे बात नहीं सुनोगे? পূর্ণিমা, পূর্ণিমা তাকা একবার এদিকে, একবার তাকা, একবার তাকাও। একটু বাইরে যাবে? ঠিক আছে, একটু বাইরে নিয়ে যেতে পূর্ণিমাকে। পূর্ণিমা কিছু লুকোতে চাইছে আমাদের থেকে। भाई और बहनों, मैं शुभजीत हलदर बोल रहा हूँ। इधर पूर्णिमा गाले हाथ देकर कुछ चिंता कर रहा है। क्या चिंता कर रहा है मुझे नहीं पता, लेकिन इस चिंता का क्या राज है, क्या राज है, क्या कारण है, हम लोग ढूंढेंगे। क्या सही बोला ना? हाँ पूर्णिमा, कुछ बात करना है तुमसे। क्या तुम गाले हाथ देकर ही बसे बसे रहोगे? हाँ आज के तारीख कत? आज 1 जुलाई 2025। কি বার আজকে? মঙ্গলবার। মঙ্গলবার সবকিছু মঙ্গল হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে অমঙ্গল হচ্ছিল এই ঘরে। পূর্ণিমার চোখে জল দেখতে পেলাম। আচ্ছা আজকে 1 জুলাই কি দিবস জানিস? আজকে 1 জুলাই হচ্ছে ডাক্তার দিবস বলা হয়। আমাদের ভারতে একজন বিখ্যাত ডাক্তার ছিলেন, বাঙালি, ঠিক আছে? তার নাম হচ্ছে ডক্টর বিধান চন্দ্র রায়। তার নাম অনুসারে, মানে তাকে শ্রদ্ধা জানানোর জন্য এই আজকের দিনটাকে ডাক্তার দিবস বলা হয়, 1 জুলাই, ঠিক আছে? এবার আমার কথা হচ্ছে যে ওই মুহূর্তে তোমার এরকম ইমোশনাল লাগছিল, কেন এরকম হলো আমি এটা জানতে চাই। তখন হঠাৎ চোখ থেকে পানি টকটক করে ঝর্ণার মতো পড়ছিল কেন? নাকি বৃষ্টি পড়ছিল? বৃষ্টি না ঝর্ণা পড়ছিল? বন্ধুগণ আমি কিন্তু জানি না, আমি এর উত্তর খোঁজার চেষ্টা করছি। উত্তর কি কোন বইয়ে? একটা টিকটিকি এসছে মনে হয় ঘরে। হ্যাঁ, ওর নাম জুপিটার। টিকটিকিটা এখন দেখ পিঁপড়েটাকে খাবে। পূর্ণিমা বলো কি মনে হচ্ছিল তোমার? এই ফিলিংসটা, তোমার থটটা, তোমার ভেতরে কি চলছিল, কেমন লাগছিল, কেন এরকম হলো? যদি আমাকে বলো তাহলে আমার থ্রুতে, আমার ক্যামেরার মাধ্যমে তোমাকে যারা ভালোবাসে তাদের কাছে পৌঁছে যেতে পারে। মানে ওই মুহূর্তে কেন এরকম মনে হচ্ছিল? তোমার যা মনে হচ্ছে তুমি বলতে পারো। এখন হয়তো কোনো স্টুডেন্ট নেই, আর ছুটি দিয়ে দিলাম, তুমি বলতে পারো। আমি
বাড়িতে বাড়িতে এরকম বাড়িতেও এরকম করো, মাঝে মাঝে কান্না হয়ে যায়? কিন্তু কান্নার কারণটা কি? মা বকে মা বকে, ভাই বকে? নিজের পড়া নিজের পড়া পারো না এই জন্য? তারপরে তাই এরকম ভাবে তুই কাঁদলি, হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছি। আমি ভাবলাম কি লেগে টেগে গেল নাকি। আমি তখন তোকে সেই পড়া লাঠিটা তোর পায়ের উপর এমনি পড়ে যায়, বুঝলি, অত জোরেও ওই লাঠির আঘাত লাগেনি তো? সত্যি কথা বলি, লাঠির জন্য না তো, না মনের আঘাতে? মনের থেকে তো? তাহলে ঠিক আছে। আর ওই মুহূর্তে না আমি মানে লাঠিটা আমার হাতে ছিল, লাঠিটা ওর হাত পায়ে জাস্ট পড়ে যায়, অত জোরেও লাগেনি। তা লাগলে তো হালকার উপরে পড়েছিল। আর এটা এমন লাঠি নয়, দেখো একদম পাটকাঠির মতো পাতলা। তারপর আমি নিজে মেরেও চেক করে দেখলাম, মূর্তি জোরে দেখলাম না, অতটা কোনো ইয়ে হচ্ছে না। তারপরে আমি বুঝলাম, আমি জানি যে এটা মানসিক কোনো স্ট্রেসের জন্য হয়তো পূর্ণিমাটা এরকম কান্না করছে। কি ঠিক ওই মুহূর্তেই কেন কান্নাটা আসলো আমাকে সেটা বল, যে কেন এরকম মনে হলো? তুই তো এসছিস অনেক আগে, তখনও তো কাঁদতে পারতি, এখনো তো কাঁদতে পারতি। তাহলে এখন কাঁদ বন্ধুগণ, এখন কাঁদবে আপনারা। আর তখন মানে ওই মুহূর্তটা কেন এরকম ইমোশনাল হলে আমাকে শুধু এটা বল, যে তখন যে ইংলিশগুলো ধরছিলাম তুই বারবার ভুল হচ্ছিল, ওই জন্যই কি এরকম মনে হচ্ছিল তোর? বলো, ওটো ওটো, সবাই দেখছে তোমাকে। সোজা হয়ে বসো, বলো ইমোশনাল ঠিক ওই জন্য হয়েছিলে যে আমি একটা জিনিস বলছি তুমি শুধু ভুলে বলে যাচ্ছ, ওই জন্য নিজের প্রতি রাগ থেকে? কেন এরকম মনে হচ্ছিল বলো, কি মনে হচ্ছিল তখন? যে আমি পাচ্ছি না, আমি তখন কি বাবার কথা মনে পড়ছিল? যে বাবা বলছিল কি ব্যাপার তুই এখনো পারছিস না ঠিকঠাক, কি পড়াশোনা করছিস? ওই মুহূর্তে বাড়ির কথা মনে পড়ছিল কি? তুই একটা জেদ নিয়েছিস না আমাকে পারতেই হবে, এরকম একটা জেদ নিয়েছিস, তারপরেও তুই পারছিস না, এই জন্য কি দুঃখ লাগছিল? যে আমি তো বললাম যে পারবো, আমি জেদ নিয়েছি পারবো, কিন্তু তবুও ভুলে যাচ্ছি, তাহলে কি পারবো না, এরকম একটা মনে হচ্ছিল? এরকম কান্না কোনোদিন দেখিনি তোর, আমি কেউ দেখেনি। আমি সত্যি খুব, আমারই খারাপ লাগছিল যে এরকম করে। দেখ এখন ঠিক আছিস তো? এখন ঠিক আছে তো। দেখো পূর্ণিমা এখন অনেকটাই শিখেছে, আর প্র্যাকটিস জিনিসটা দরকার, অনেক দরকার। আস্তে আস্তে হবে, যে আস্তে আস্তে এটা হবে। আমরা নিজেরাই প্রচুর ভুলি। এই যে স্টুডেন্টগুলো এসেছিল ক্লাস 10-এর, ওরা পড়া পারছে না। কেন পড়া পারছে না? ওরা কত পড়ছে তাও পারছে না। তুই তো তাও বাড়িতে পড়তে পারছিস না, এখানে তো যেটুকু পড়া হয় তোর। এটাই বলবো, হসলা মানে আশা, লড়াই, এই দুটোই ছাড়া যাবে না। যদি আশা ছেড়ে দাও তাহলে কিন্তু এখানে স্টপ হয়ে যাবে। লড়াই যদি ছেড়ে দাও তাহলে আর হবে না। সেই জন্য যত ভুলই হোক, তুই যে 2-3বার ভুল করলি, কোন অক্ষরটা ভুল করেছিলি এবার মনে আছে? কোনটা ভুল হচ্ছিল বলতো? সাপের মতো ওটা কি?
তো কানে কানে বলে দিচ্ছি তোর ভুল না হয় আর, ঠিক আছে? কি বললাম? এস ছিল না, ওটা কি ছিল? পূর্ণিমার সাথে যতবার দেখা হবে রাস্তায় ততবার আমি ওই ওই এই প্রশ্নটাই জিজ্ঞেস করব, যেন আর না ভোলে। হবে হবে হবে, তুই ওই ডায়লগটা দিস না, ওই ডায়লগটা একবার আমি আরেকবার মানে দে তুই এটা এখানে। जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। ঠিক আছে, তুমি পারবে। বল আমি পারবো, বল বল, আমাকে পারতেই হবে। বলো পারবো পারবো পারবো, বুঝলি অনুপ? তাই বল। তাহলে অনুপ কাকু বল, বল পারবো 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 অনুপ কাকু বল। আচ্ছা বল পারবো 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 কাকু বল। আমি পারবো পারবো। বল যদি না পারি? আমি যেটা যেটা বলছি মন্ত্রের মতো বল। বল যদি, বলো যদি না পারি তাহলে তুমি রাতে বাড়ি যাবার সময় আমাদের চাল থেকে দুটো টালি খুলে নিয়ে চলে যাবা। ঠিক আছে, মনে থাকে যেন। যদি সকালবেলা দেখিস যে টালি নেই তোর চালে, ভাববি আমি নিয়ে গেছি। ঠিক আছে, কিছুদিন পরে এটা আমি করব, সত্যি করব আমি, যদি না শিখতে পারো এই কদিনে। চলো, এটা একটা চ্যালেঞ্জ থাকলো, টালি চুরির চ্যালেঞ্জ। ঠিক আছে, চলো টাটা, ফির মিলেंगे। বলে দাও, ফির মিলেंगे চলতে চলতে। ঠিক আছে, টাটা। এই টাটা করে দেখবো, টাটা বলো। আর কাঁদবো না, লড়াই করবো। ইয়েস, টাটা।